আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে মানুষত্ব বোধ থাকতে হবে, আর মানুষত্ব বোধ থাকতে হলে আপনাকে কোনো না কোনো ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আপনি যে ধর্মের লোক হন সেই ধর্মের অনুশাসন নিয়ম কানুন মেনে চললেই আপনি মানুষ। আসসালামু আলাইকুম। আপনি কি মানুষ পর্বে আজকে তৃতীয় পর্বে আপনারা এ পর্যন্ত দুটি পর্ব আপলোড করা হয়েছে। আসলে আমরা কি মানুষ হতে হলে আমাদের মানুষত্ব বোধ থাকতে হবে। সেই মানুষত্ব বোধ আসলে কি? মানুষত্ব বোধ হলো ধর্মীয় জ্ঞান অর্জন করার মাধ্যমে ধর্মীয় নিয়ম কানুন রীতিনীতি পালন করা হচ্ছে মানুষ বা মানসত্ব। এখন কথা হচ্ছে, আমরা দৈনন্দিন জীবনে যে কর্ম করে থাকি সেই কর্ম অনুযায়ী আমাদের মানুষত্ব বোধ বা মনুষ্য জাতি হিসেবে কতটুকু আমরা পালন করি বা মানি। আপনি যে কর্মই করেন সেই কর্মর বিনিময়ে আপনাকে যতটুকু অর্জন করে থাকেন সেইটুকুই হচ্ছে আপনার মনুষ্যত্ব বোধের নিয়ম। তার অতিরিক্তই যখন আপনি কিছু করতে যাবেন তখনই আপনি অমানুষ হয়ে যাবেন, যেটা কোনো ধর্মীয় নিয়ম বা ধর্মীয় অনুশাসনের ভিতরে পড়ে না। তাই আপনাকে মানুষ হতে হবে। আগে আপনাকে মানুষ হতে হবে। মানুষ হতে হলে আপনাকে আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। আপনি যে ধর্মেরই হন, কোনো ধর্মেই কোনো খারাপই নাই। অতএব আপনি যখন ধর্ম পালনীয় জিনিস এবং আমলেও জিনিস, সকল ধর্মেই আমল এবং পালন করার আদেশ উপদেশ নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনি যখন সেই ধর্ম পালন করতে যান তাহলে আপনাকে আগে মানুষ হতে হবে। মানুষ হতে হলে আপনাকে আগে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে এবং আপনার মানব জীবন কিভাবে পরিচালনা করবেন সেটা আপনাকে ধর্মগ্রন্থ থেকে নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি কোনো ধর্মীয় যাজকের কাছ থেকে না জেনে আপনি নিজে পড়ুন, নিজে জানুন, দেখুন। আপনি শিক্ষিত লোক, আপনি নিজে আগে জেনে নেন। যেহেতু কোনো ধর্মগ্রন্থ অবিশ্বাসের কিছু নেই। সকল পৃথিবীর যত দার্শনিক, কবি, সাহিত্যিক, উপন্যাসিক, বিজ্ঞানী তৈরি হয়েছে বা আবির্ভূত হয়েছে বা জন্ম হয়েছে, তাহারা কেউই ধর্মগ্রন্থকে অস্বীকার করেনি বা কখনো করবে না মৃত্যুর আগ পর্যন্ত। অতএব সেটা ঐশীবাণী, মানে সৃষ্টিকর্তা প্রদত্ত। তাই আপনাদেরকে সেটাকে পালন করতে হবে এবং মানতে হবে। মানা এবং পালন করার বিষয়ে যদি যেতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে পড়তে হবে ধর্মগ্রন্থ এবং অর্থ বুঝে। যদি আপনি ধর্মগ্রন্থ যে ভাষায় হয় ওই ভাষাভাষীর লোক হলে তো আপনি পড়লেই জানতে পারবেন। অন্য ভাষাভাষীর লোক হলে আপনাকে জানতে হবে সেই ভাষার কনভার্ট অর্থ, কানে নজুল। তাহলে আপনাকে জন্য সুবিধা হবে। মানুষের কথা শুনে বা অন্য লোকের কথা শুনে আপনি আমল বা পালন করলে ভুল ভ্রান্তি হতে পারে। অতএব সবাই আমরা সোচ্চার হই, মানুষ হই। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।